মধ্যরাত থেকে বাংলাদেশের পণ্যে কার্যকর হচ্ছে ট্রাম্প সরকারের আরোপিত অতিরিক্ত শুল্ক। চট্টগ্রাম বন্দর থেকে আজ রাত 12টা 1 মিনিটের পর সব চালানের উপর প্রযোজ্য হবে নতুন এই মার্কিন শুল্ক নীতি। বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার মেহের মনি। মনি, বাড়তি চাপের কথা যেটি বলা হচ্ছে যে কিছু শর্তের ভেতর দিয়ে আসলে শুল্ক কমানো হয়েছে, সেই বাড়তি চাপ মোকাবেলায় সরকারের আসলে কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা, কোনো ব্যবস্থা নিয়েছে কিনা বা নিচ্ছে কিনা, সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন? রঞ্জন, আপনি সংবাদটিতে যেমনটি শুনলেন যে বাড়তি যে সব দেশকেই, শুধু বাংলাদেশ নয়, সব দেশকেই মূলত যে চুক্তি আলোচনা করতে হয়েছে ট্রাম্প সরকারের সাথে, সেখানে সব দেশকেই মোটামুটি বিভিন্ন ধরনের চুক্তি মানতে হয়েছে বা শর্ত মানতে হয়েছে। যেমন আপনাকে যদি বলি যে ইন্দোনেশিয়ার ক্ষেত্রে বা অন্যান্য দেশের ক্ষেত্রে, কম্বোডিয়ার ক্ষেত্রে, তারা ভিয়েতনামের ক্ষেত্রে যেমন তাদের 46% আরও শুল্ক আরোপ করেছিল প্রথমে। তাদেরকে শর্ত দেওয়া হয়েছিল চীনের সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক কমাতে হবে, বা সেইখানে তাদের একটা শর্ত রাখা হয়েছিল চীনের সাথে যেন তাদের ব্যবসায়িক যে সম্পর্ক সেখান থেকে তাদেরকে শিথিল করতে হবে। এরকম শুধু বাংলাদেশ না, সব দেশের ক্ষেত্রেই মোটামুটি দেখা গেছে যে ট্রাম্প সরকার তার দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য বিশেষ করে কৃষি, তারপরে সরঞ্জাম, বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম, এই ধরনের পণ্যগুলো, এয়ারক্রাফট, এই ধরনের পণ্য কেনার জন্য শর্ত আরোপ করেছে। সেই সাথে বিভিন্ন দেশের সাথে তার যে প্রতিযোগী দেশগুলো, রাশিয়া, চীন, এইসব দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে তা একটা শর্ত জুড়ে দিয়ে মূলত এই শুল্কটি কমিয়েছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটি হয়েছে, বাংলাদেশ আমরা যেটি জানতে পেরেছি যে বাংলাদেশকে এরকম শর্ত দেয়া হয়েছে ওই দেশ থেকে সয়াবিন, তুলা, আমরা এমনিতেই তুলা আমদানি করতাম, কিন্তু এখন আরো বেশি বাড়তি তুলা আমদানি করতে হবে, গম কিনতে হবে, এয়ারক্রাফট কিনতে হবে। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। তো এই যে শর্তগুলো, এগুলোর জন্য সরকার ইতিমধ্যে কমিটমেন্ট করেছে, অর্থাৎ প্রতিশ্রুতি দিয়েছে। যেমন এয়ারক্রাফটের ক্ষেত্রে যদি বলা যায় যে তারা আগামী 10 বছরে যে 25টি কেনার কথা তারা বলেছে, এটি তো এই সরকার বাস্তবায়ন করবে না, আগামীতে 10 বছরে যেই সরকার যারা আসবে তারাই মূলত বাস্তবায়ন করবে। ফলে সরকার, মানে বর্তমান যে সরকার, তারা একটি প্রতিশ্রুতি দিয়েছে, তার বিনিময়ে মূলত এই ধরনের শুল্ক কমিয়েছে। জি, আরেকটু যদি জানতে চাই যে বাংলাদেশের এখন যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই শুল্ক যেটি বসানো হয়েছে, যদিও কমিয়ে আনা হয়েছে, কোন ধরনের ঝুঁকি তৈরি হবে বা চাপ তৈরি হবে বাংলাদেশের অর্থনীতির উপরে? আপনি জানেন যে কোনো একটি পরিবর্তন আসলে পরিবর্তনের একটা ধাক্কা লাগে। সেক্ষেত্রে এখানে পরিবর্তনটা হচ্ছে, আগে আমরা যদি যুক্তরাষ্ট্রের বাজারের ক্ষেত্রে বলি, একক বাজার হিসেবে তৈরি পোশাক, বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের যে খাত তৈরি পোশাক, সেটি একক বাজার হিসেবে যুক্তরাষ্ট্র, একটি একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় ছিল বাংলাদেশের জন্য। এখন আগে আমরা ওই দেশটিতে পণ্য পাঠাতে গেলে, তৈরি পোশাক পাঠাতে গেলে 16.77% শুল্ক দিতে হতো। এখন এটির সাথে আরও যুক্ত হবে 20%, অর্থাৎ আগে 16% বেশি আমরা শুল্ক দিতাম, এখন সেটি যদি 20% যুক্ত হয় তাহলে 36% খানিকটা বেশি শুল্ক দিয়ে এখন ওই দেশের পণ্য রপ্তানি করতে হবে। যেই ক্রেতাটি আগে একটি পণ্য কিনতেন 16, তাকে এখন বাড়তি এই টাকাটা তাকে দিতে হবে, কারণ এই টাকাটা আসলে যখন বাড়তি পয়সা দিয়ে তাকে মার্কিন ক্রেতারা বাংলাদেশি পণ্য কিনবেন, ফলে তাদের উপর চাপ পড়বে, প্রাথমিকভাবে চাহিদা কমে যাবে। আর বাংলাদেশের ক্ষেত্রেও শুধু নয়, এটি সারা বিশ্বের সব দেশের ক্ষেত্রে যাদের উপর শুল্ক বাড়ানো হয়েছে, প্রাথমিক ধাক্কা আসবে যে চাহিদাটা কমে যাবে, সব দেশে উৎপাদন কমে যাবে প্রাথমিকভাবে, তবে এটি সহনীয় হতে কিছু সময় লাগবে। সেই পর্যন্ত রপ্তানিতে একটি ধাক্কা লাগবে, রপ্তানিতে ধাক্কা লাগলে কর্মসংস্থানে একটি চাপ পড়বে, উৎপাদন কমে যাবে, এটি প্রাথমিকভাবে একটি চাপ সৃষ্টি হবে। মনে, আপনাকে ধন্যবাদ।